আমরা এই কিয়া গাড়িটার ইঞ্জিনটা নিচে নামিয়ে ফেলেছি। তো এখন এটা পাট পাট করে খুলে ফেলবো। খুলে ফেলার পরে এটাকে ওয়াশ করব। ওয়াশ করে ইঞ্জিন হেড, ব্লক, পিস্টন, মেন বিগিন এগুলো সব লেদে পাঠিয়ে দেব। লেদে পাঠানোর পরে তখন লেদ মেশিন থেকে একটা লেদ মেশিন যে মেকানিক্স উনি মাপ দিয়ে যে কী সাইজ পিস্টন লাগবে, ওভার সাইজ লাগবে না স্ট্যান্ডার্ড সাইজ লাগবে, উনি আমাদেরকে বললে আমরা পার্টস কিনে এনে তখন সেটা ওনাকে দিলে উনি রিসেট করে দিবে। রিসেট করার পরে আমরা আবার ইঞ্জিন বাঁধবো আর কি, ওভারহিলিং করবো আর কি। আর এখানে সবাই মনোযোগ সহকারে কাজ করতেছে। তো এটা যখন যেটা খুলবে এটা হলো টেবিট কভার। টেবিট কভারের পরে ওরা স্পার্ক প্লাগ খুলতেছে আর হচ্ছে টাইমিং কভারটা খুলতেছে। তো টাইমিং কভার খোলার পরে হচ্ছে আপনার টাইমিং যে চেন থাকে ওটার একটা মার্ক থাকে। তো এটা অনেক টাইমে মার্ক চেনে দেওয়া থাকে, আর চেনে না থাকলে সেখানে একটু দেখে খুলতে হয়। তাহলে যখন আপনি ফিটিং করবেন, ফিটিং করাটা ইজি হবে। তো এখানে হলো নিচের মার্ক, উপরে দুটা ক্যামেরা মার্ক, আর হচ্ছে এই যে ক্যামের লুপগুলা উপরে থাকবে। হ্যাঁ, এটা জাস্ট আমরা দেখে নিলাম যে যেহেতু ফিটিং করার সাথে যে ফিটিং করতে গেলে যাতে আমাদের কোনো রকম সমস্যা না হয়। তো আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। তো ইঞ্জিন লেদ থেকে চলে আসছে, আসার পরে আমরা ওয়াশ টশ করে এখন এই যে হেডের কাজটা করলাম আর কি। হেডের বাল্বগুলা ফিটিং করলাম, সিলগুলা ফিটিং করে বাল্বগুলা ফিটিং করলাম। আর এটা হচ্ছে ব্লকের ভিতরে পিস্টন, ক্র্যাঙ্কশ্যাফট, অন্যান্য পার্টস থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন 4টা পিস্টনই নতুন আমরা চেঞ্জ করে ফেলেছি। আর এখন এগুলা ক্র্যাঙ্কশ্যাফটটা খুলতেছি, খোলার পরে ওয়াশ করব। ওয়াশ করে আমরা তখন এগুলা ফিটিং করা শুরু করবো একে একে করে। যেহেতু আমরা হেডটা আগে ফিটিং করে ফেলছি, কাজটা জাস্ট আগে রাখলাম আর কি। এখন আমাদের আরাফাত ব্লক থেকে ক্র্যাঙ্কশ্যাফট আউট করলো। এখন এগুলো ওয়াশ শেষে আমরা আবার নতুন করে ফিটিং করব। এখন আমরা এই যে ব্লকের যে বিয়ারিং থাকে, মেন বিগিন বিয়ারিংগুলো ফিটিং করতেছি। ফিটিং করার পরে সেখানে ক্র্যাঙ্কশ্যাফট সেট করব। ক্র্যাঙ্কশ্যাফট সেট হওয়ার পরে এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট যেটা আমরা করতেছি। আর ক্র্যাঙ্কশ্যাফটের উপরে হচ্ছে মাঝখানে দুটা ওয়াশার লাগে, এটা থার্স্ট ওয়াশার বলি আর কি, যেন ক্র্যাঙ্কশ্যাফটটা ফলস না করে কোনো দিকে। এখন এগুলার যে ক্র্যাঙ্কশ্যাফটের চাপা বলি, চাপাগুলা ফিটিং করতেছি। ফিটিং করা হয়ে গেলে আমরা পিস্টনের কাজের দিকে যাব, পিস্টনগুলো ফিটিং করা শুরু করব। তো ক্র্যাঙ্কশ্যাফট ফিটিং শেষ হয়ে গেছে। এখন আমরা পিস্টনগুলা রিংগুলা সেটিং করব। তো রিংগুলা সেটিং করলাম। সেটিং করার পরে দেখলাম যে আমাদের ফার্স্ট রিং এবং যে সেকেন্ড রিং বলবো সেটার গ্যাপটা 100% যা থাকা ঠিক আছে, কিন্তু অয়েল রিংটা একটু বেজে যায়,
সেই জন্য আমরা ওয়েল্ডিংটাকে একটু করে নিলাম আর কি, মেজারমেন্টটা অ্যাকুরেট করে নিলাম। অ্যাকুরেট করার পরে ইনশাল্লাহ আমরা যদি সবগুলো রিং কাটিং করা হয়ে যায় তখন আবার আমরা করব আর কি, সেটা ফিটিং করা শুরু করব। তো এখন আমি এই যে পিস্টনের মার্কটা 1 নম্বরের দিকে রেখে ফার্স্ট পিস্টনটা মেজারমেন্ট করে সেটিং ব্লকের ভিতরে সেট করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো এখন আমাদের অপোজিশনে যে আছে সজীবকে বললাম যে তুমি দেখো মেজারমেন্টটা ঠিক আছে কিনা, বললো যে ঠিক আছে। তো আমরা পিস্টন একটা ঢুকিয়ে ফেলেছি, এখন 3 নম্বর পিস্টনটা প্রস্তুত করতেছি আর কি ঢুকানোর জন্য। তো এটা ঢুকাতে হলে পিস্টনটা সেট করতে হলে এখানে একটা ক্লাম ইউজ করতে হয়, পিস্টন রিং ক্লাম বলি। তো এটা দিয়ে মোটামুটি পিস্টনের গায়ে যে রিংগুলো লাগানো থাকে ওই রিংগুলোকে এই ক্লামের মাধ্যমে ক্লাম করে তারপরে পিস্টনটা ব্লকের ভিতরে সেট করতে হয়। তো আপনারা দেখুন কিভাবে পিস্টন সেট করি। আমরা ইঞ্জিন হেড পুলি ব্লকের উপরে যেটা থাকে ইঞ্জিন হেডটা ফিটিং করতেছি। তো হেডটা ফিটিংয়ের পরে আমরা এখানে টাইমিং করতে হয়, তারপর টাইমিং কভার সেট করতে হয়, টিভিট কভার লাগাইতে হয়, মানে ফিটিং করতে হয় টিভিট কভার। তো এগুলো সব ইনশাল্লাহ একে একে করে ইঞ্জিন কমপ্লিট করব, আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখলেন গতকালকে আমরা যে ইঞ্জিনটা ওভারহলিং করেছি, এটা হচ্ছে কিয়া স্পোর্টেস 2012 মডেলের একটা গাড়ি। তো এটা ইঞ্জিন আমরা ওভারহলিং করেছি, এখন গাড়ির ভিতরে ফিটিং চলতেছে। ইনশাল্লাহ গাড়ির ভিতরে যখন ফিটিং হবে, গাড়ি স্টার্ট হবে, আমরা আবার আপনাদেরকে এই ভিডিওটা
তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে গাড়িটা এখন স্টার্টে আছে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলে দিব ইনশাল্লাহ। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন। আরও আমি নতুন নতুন ভিডিও, গাড়ি সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আসসালামু আলাইকুম।